আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় এ টু জেড। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই। তো আমরা সর্বপ্রথম ফেসবুকে আসার পর এই যে এখানে দেখতেই পারতেছেন যে অ্যাড ম্যানেজার, ঠিক আছে, এখানেও পাবেন। আপনারা যদি না পান এখানে, তাহলে আপনারা এই যে এইখানে মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর এদিকে নিচে আপনারা দেখতে পাবেন এই যে অ্যাড ম্যানেজার, ঠিক আছে। এইখানে না হলে আবার এই যে অ্যাডে ক্লিক করলেও পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাই। এখন আমরা আছি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। তো আমরা এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা। তো আমরা সরাসরি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এটাকে ক্রিয়েট করতে গেলে কিভাবে যেতে হবে? তো আমরা সরাসরি এখান থেকে যাব বিজনেস সেটিংসে। এক মিনিট ওয়েট, আমার হয়তো নেট প্রবলেম। হ্যাঁ, এখানে আমরা বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পর এই যে আমাদেরকে দেখাচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা বিজনেস নেম সিলেক্ট চাইতেছে। আমরা একটা নেম সিলেক্ট করে দিব। ধরুন আমরা এটাই জাস্ট এখানে কপি করে দিয়ে দিলাম, দেন বিজনেস ম্যানেজার দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট শেষ। এখানে আমাদেরকে একটা জিমেল দিতে বলতেছে। তো আমি এইখান থেকে এই জিমেলটাই দিয়ে দিব, বিজনেস ইমেলটা। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব, ঠিক আছে। সরি, দেওয়ার পর আমরা কি করব? সাবমিটে ক্লিক করব। জাস্ট আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন আমাদের জিমেইল থেকে এটাকে কনফার্ম করব। এই যে আমরা এখন জিমেইল থেকে এটাকে কনফার্ম করব। তো আমরা কি করব? এখন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। সোশ্যাল মিডিয়া থেকে এই যে দেখতেই পারতেছেন, এই যে জিমেইল থেকে ফেসবুক থেকে আমাদেরকে একটা ইমেল আসছে। এটাকে আমরা বিজনেস ম্যানেজারটাকে আমরা কি করতে হবে? কনফার্ম করতে হবে। কনফার্ম নাওতে ক্লিক করব। কনফার্ম নাওতে ক্লিক করার পর আমাদের এই বিজনেস ম্যানেজারটি সক্রিয় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা অলরেডি সক্রিয় হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন কি করব? এটা দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পর্বে। এটা হলো আমাদের এই যে বিজনেস ম্যানেজারটি ক্রিয়েট করছে, এটা হলো আমাদের ক্রিয়েট করা, আর এটা হলো আমাদের ডিফল্ট যে অ্যাড ম্যানেজারটা ছিল আগে এটা। তো আচ্ছা, যে আমরা এখন কি করব? এখান থেকে পিপলে যদি আমরা চাই যে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি কাউকে অ্যাক্সেস দিব, বা বায়ারের কাজ নিলে বায়ারকে আমরা দিয়ে দিব, তখন আমরা কি করব? অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা যাকে আমরা এই অ্যাক্সেসটা দিতে চাচ্ছি তার ইমেইল নাম্বারটি, ধরুন আমি এই ইমেইল নাম্বারটি এখানে দিব। দেওয়ার পর এটা অলরেডি হয়ে আছে, আমাদের এইটা আছে, এই জন্য এটা হচ্ছে না। তো যাকে দিব তার ইমেইল নাম্বারটা এখানে সিলেক্ট করে দিব। দেন আমরা তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছি কিনা, বা আরও অন্যান্য যদি দিতে চাই তখন এখানে শো মোরে সিলেক্ট করব। আচ্ছা, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে তারপরে আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা যদি চাই যে আমাদের এই অ্যাড ম্যানেজারটা পার্টনার হিসেবে ব্যবহার করবে, পার্টনার হিসেবে ব্যবহার করলে আপনাকে রিমুভ করতে পারবে না, সেও চালাতে পারবে, আপনিও চালাতে পারবেন, এরকম আর কি। আর পিপলে ক্লিক করার পরে আপনাকে সে চাইলে রিমুভ দিতে পারবে, ঠিক আছে। এখান থেকে আপনারা একটি একটি করে দেখে নেবেন। তো এখানে আমাদের এই যে এটার মধ্যে আছে পেজ, সিস্টেম ইউজারটা সেম একই ক্যাটাগরির, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তারপর পেজ থেকে আপনি আপনার যদি কোনো পেজ থাকে তাহলে এখানে কি করবেন? আপনি অ্যাড পেজে ক্লিক করবেন। আর যদি কোনো পেজ না থাকে, বিজনেস পেজ, তাহলে আপনি কি করবেন? ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। এখানে আপনার যদি অ্যাড ম্যানেজার থাকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, অ্যাড ম্যানেজার যদি না থাকে তাহলে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো আমি চলুন আমরা দেখে নিই একটা কীভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয় এ টু জেড। আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে আমাদের একটি অ্যাড ম্যানেজারের নাম দিব। ধরুন আমি দিচ্ছি যে DHA
KOSHOP ঢাকা শপ 36। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে এটা আমাদের কারেন্সি জোনটা আর কি, টাইম জোন এবং কারেন্সিটা। তো টাইম জোনটা আমাদের এশিয়া, ঢাকা এবং ডলার কারেন্সিটা ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজারটা রাখবো নাকি অন্য ক্লায়েন্টকে দিয়ে দেবো, আদার্স বিজনেস অর ক্লায়েন্ট। ঠিক আছে, আমরা কি করব, এই মাই বিজনেস এটাতে আমরা রাখবো, আয়েশা বিজনেস ম্যানেজার এটাতে রাখবো। রাখার পর আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। জাস্ট এইখানে আমাদেরকে বলতেছে যে আমরা এই যে আয়েশা ওমর এই যে আইডিটা, ঠিক আছে, এই আইডিটার আন্ডারে কি আমরা অ্যাক্সেসটা দিতে চাচ্ছি কিনা, বা অন্যদেরকে দিতে চাইলে অন্যদেরকে দিতে পারবো। জাস্ট এখানে দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছু দিচ্ছে যে রুলস, আমরা কি ফুল কন্ট্রোল দিতে চাইতেছি কিনা এই অ্যাড ম্যানেজারটাকে, ওই আয়েশা অ্যাড ফেসবুকের আন্ডারে, ডিফল্ট এটার আন্ডারে। তো আমরা চাচ্ছি যে ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছি, ফুল কন্ট্রোল। ঠিক আছে, তো আমরা ফুল কন্ট্রোলে ক্লিক করব। করার পরে অ্যাসাইনে ক্লিক করব। এখানে পেমেন্ট মেথড দেখাচ্ছে যে যদি আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে হবে। এখানে আমরা অলরেডি এখন আপাতত অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছি না। যখন আমরা অ্যাড রান করব তখন আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। তো আমি পরবর্তীতে আবারও দেখাবো কিভাবে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তো চলুন আমরা এখন স্কিপ দিয়ে ক্লোজ দিয়ে চলে যাই, এক্সিটে ক্লিক করব। ঠিক আছে, যে বিজনেস গ্রুপ যদি থাকে, তারপর আপনার যদি কোনো অ্যাপস থাকে, অ্যাপস ইনস্টল করবেন, দেন আপনি এখানে যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এটাকে অ্যাড করে দিতে পারবেন। দেন এখানে আপনি যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন। এখানে আমি আর কোনো অপশন দেখতে পারতেছি না। তো আর এখানে আরেকটা আছে যে বিজনেস ইনফোতে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার নেম, অ্যাড্রেস, বিজনেস নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ট্যাক্স আইডি থাকলে ট্যাক্স আইডি, এবং আপনি পরিশেষে আপনার কি করবেন, আপনার বিজনেস ম্যানেজারটাকে আপনার এনআইডি কার্ড দিয়ে এবং নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। দেন এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এই তো আর কি। তো দেন আমরা এখন কি করব, অ্যাড ম্যানেজারে ক্লিক করব। এই হলো আমাদের একটি অ্যাড ম্যানেজার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি পরবর্তীতে ভিডিও পাবলিশ করলে আপনি দ্রুত পেতে পারেন। আসসালামু আলাইকুম।